টি শার্ট ডিজাইন ম্যাম। হ্যাঁ দাঁড়ান আমি ইলিস্ট্রেটর ওপেন করে নি। আপু আরেকটা বিষয় আপু, আপনি আমার উপর হয়তো বা রাগ করে যাচ্ছেন আপু। আমি হচ্ছে ওই যে তারিখে শেষ হবে আপু, তারপরে একটু জমা দেই। ঠিক আছে, সবগুলো দিয়ে দেবো আপু, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে। আমার 3টা করা আছে আপু, বাকিগুলান করতে হবে। ঠিক আছে, রাগ করে আর কি কোনো লাভ আছে? আপনাদেরই সব মানে সমস্যা হলে আপনাদের, ভালো হলেও আপনাদের। হ্যাঁ মুন্না আপু ভাই কি করে দেবো খবর? আপু। কতদিনের কাজটা কি জমা দিচ্ছেন? হ্যালো আপু। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে আমি বাড়ি শিফট করলাম আর কি। গত 2-3 দিন থেকে বাসা শিফটিং এর জন্য একটু ঝামেলার মধ্যে আছিলাম। গতকালকে শিফট করে গেছি। এখনো এখানে নেট লাইন টাইন কিছু নেওয়া হয়নি, এখনো কম্পিউটারও সেট করতে পারিনি। লাইন টাইন কিছু ঠিক নাই, আজকে আশা করছি যে ঠিক করে ফেলবো। কালকে লাইন টেনে গেছে কিন্তু এখনো কানেকশন দেয়নি। হ্যালো। জি বলেন, শুনতে পাচ্ছি। বললাম তো। এই যে দেখেন, দ্য মোস্ট পপুলার ফন্টস ইন টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের জন্য এখানে 10টা ফন্ট আছে। এটা মেবি পেইড, আপনারা ফ্রি লিখে সার্চ দিবেন। হ্যাঁ এটা এটা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এইসব ফন্ট আপনারা কালেকশন করবেন। হ্যাঁ এই যে মনসেরাতটা ইউজ করা যায় টি শার্টে। দেখেন পপিন্স, এই পপিন্স ফন্টটা আপনারা হচ্ছে এমনি ফ্রি পাবেন। হ্যাঁ দা ফন্টে আপনারা বা ফন্ট স্কুইরালে সার্চ দিবেন, এই পপিন্স ফন্টটা পাবেন। আচ্ছা দাঁড়ান আমি ফ্রি ফন্ট লিখি। এই যে দেখেন, টপ 25 ফ্রি কমার্শিয়াল ফন্টস ফর টি শার্ট ডিজাইন। এই যে দেখেন, এই যে এখানে নাম লেখা আছে, এখানে আমরা ক্লিক করি। এই যে প্রিন্ট আওরা, এটা হচ্ছে একটা প্রিন্ট, এটা শুধু এই যে দেখেন, এই যে প্রিন্ট অন ডিমান্ড ব্লগ। এই যে যারা টি শার্ট নিয়ে কাজ করতে চান, মনোযোগ দিয়ে শোনেন, তারা এইটার ব্লগগুলো করতে পারেন। এই যে এটা প্রিন্ট আওরা, এটা হচ্ছে টি শার্ট ডিজাইন। এদের এখানে শুধু টি শার্ট ডিজাইন রিলেটেডই সবকিছু পাবেন। হ্যাঁ এই যে দেখেন 25 ফ্রি কমার্শিয়াল ফন্ট, মানে এগুলো আপনারা ইউজ করতে পারবেন কমার্শিয়াল ভাবে। এটা কোনো সমস্যা, কপিরাইট ধরবে না। এই যে হামরাজ, এই যে এটা একটা ফন্ট, এই যে লুনা, এই যে রেকলেস। এটার আমি দিয়ে দিচ্ছি, লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আপনারা এটা থেকে কিছু এখান থেকে আপনারা ফন্ট নামায় ডিজাইন করেন। ঠিক আছে,
এই যে দেখো আবির, তুমি এটা নিজে ওন কনসেপ্ট, তাই না? এটা জি ম্যাম। হ্যাঁ, এটা এই দেখছো, আমি কিন্তু জানি না যে তুমি আসলে ওন কনসেপ্ট করছো কিনা, কিন্তু দেখো তোমার কাজেই বলে দিচ্ছে যে তুমি এটা ওন কনসেপ্ট। এখন আন্দাজি আন্দাজি করতে করতে। আমি বলি, এরকম আন্দাজে গ্রাফিক ডিজাইন আন্দাজে হবে না। তোমার এটার এখনো তোমার টাইম আসেনি, ওন কনসেপ্টের টাইম এখনো তোমার আসে নাই, ঠিক আছে? সেটা হচ্ছে জি তোমার, ম্যাম। তোমার এই কাজ বলে দিচ্ছে। এই দেখো দেখো কালার কম্বিনেশন ঠিক নাই, কোনো কিচ্ছু ঠিক নাই, এই কার্ডটাতে কোনো ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। হুম। এই যে এই তো তুমি এম আর গ্রাফিক্স ইজ, এই যে কথাটা লিখছো এখানে টাইপোগ্রাফির সমস্যা, এখানে কালার কম্বিনেশন মেজর সমস্যা। হ্যাঁ, এই যে জি ম্যাম। এইখানে অ্যালাইনের সমস্যা, এই জায়গায় তোমার কোনো অ্যালাইন ঠিক নাই। আমি এই জন্য বলি ভাই 10টা 20টা 30টা আগে কপি করেন, আপনারা তো শুনেন না। এই যে এইখানে অ্যালাইন ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। হ্যাঁ, আমি এই জন্য বলছি যে এখনো আপনারা 1 মাস কাজ, 1 মাস হয় নাই আমি কাজ দেখাচ্ছি, আপনারা খুব জোর হলে 4টা 5টা প্র্যাকটিস করছেন। এই 4টা 5টা কপি প্র্যাকটিস করে আপনি ডিজাইন আনবেন? বলেন, এত সোজা যদি গ্রাফিক্স হতো তাহলে তো কথাই ছিল না। এই যে দেখো তোমার এটা অনেক ভুল আছে, অনেক ভুল, মোট কথা এটা হয় নাই। জি এখন ম্যাম। এখনই কোন কনসেপ্টের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমি আবারও বলছি, এই যে এখানে দেখো, এই যে এই জায়গাতে স্পেসটা সমান নাই। হ্যাঁ, এই লাইনটা চাপা হয়ে গেছে। কপি করার সময় আমি বলছি 100% কপি করবে, কেউ ক্লাসে জমা দেওয়া না। এই যে এটাতে প্রচুর ভুল, এটা কার সাবমিটে প্রচুর ভুল এটাতে। এই যে ইওর লোগো, এটা তো কিছুই একদমই, খুবই এটা লোগো, এটা হয় নাই, এটা কিছুই হয় নাই। এটা কি কপি ছিল? হ্যাঁ আপু, এটা কবে ছিল? এই যে এই জায়গাটাতে অনেক মারাত্মক একটা ভুল, যে ইওর লোগো, এটা জানি না কপিতে যদি থাকে কপিও ভুল। এই যে ভিটা আরো ছোট হবে, এই লেখাটার ব্যালেন্স নাই। এই যে এইখানে দেখেন, এখানে আপনি কোনো স্পেস মেনটেন করেন নাই, কোনো ব্রিথিং স্পেস নাই। এটা লেখাটা কি কোনো আলাদা করে সিঙ্গেল করে পড়া যাচ্ছে না, দেখেন লেগে গেছে একটার সাথে আরেকটা। হ্যাঁ আপু, ওখানে একটু সমস্যা আপনি আছে। এইখানে দেখেন, ডিসক্রিপশনে দেখেন গ্যাপটা কত বেশি করছেন। আর এইখানে আপনার এই 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 যে অ্যাড্রেসটা আপনি লিখছেন, এটার নিচে অন্তত আরো একটু ফাঁকা দিয়ে আপনাকে ডিসক্রিপশন শুরু করতে হবে। নিচে দেখেন আপনার কত জায়গা থেকে গেছে, তাই না? হ্যাঁ আপু। কিন্তু এখানে দেখেন চাপাচাপি হয়ে গেছে, এটা হয় নাই। এটা কি করছেন? এটা তো একই সমস্যাই দেখেন, এটা তো একই সমস্যা। হ্যাঁ, আর এটা কার? এটা মুন্না ভাইয়ের। আচ্ছা, এই মুন্না ভাইয়ের দেখেন, মুন্না ভাইয়ের এটাতে এই যে এই জায়গাটা স্পেসের সমস্যা, এই ব্ল্যাঙ্ক স্পেসটা বেশি হয়ে গেছে। মানে এখানে নেগেটিভ স্পেস একটা ব্যাপার আছে ডিজাইনে, সেটা কি আপনারা জানেন? জি আপু, এটা বুঝিনি। না আপু। নেগেটিভ স্পেস মানে এই যে ফাঁকা জায়গা, এই দেখেন আপনার আচ্ছা। নেগেটিভ স্পেস খুব বেশি এখানে, এই যে এই জায়গাগুলোতে খুব বেশি। হ্যাঁ, এটা যাচ্ছে না এটার সাথে। এই জায়গাটা মনে হচ্ছে খুব কিচিমিচি একদম চাপাচাপি হয়ে গেছে, আবার এই জায়গাটা দেখেন একদমই বেশি হয়ে গেছে। তো এইগুলা আপনার হয় নাই, এইটা আরো হয়তো ছোট করতে হতো। হ্যাঁ, এইগুলা মানে আর একটু ব্যালেন্স হবে। এটাও একই সমস্যা, এটা যদি কপি হয়ে থাকে তাও এটা আরো এদিকে আসবে। হ্যাঁ, এই যে এখানে নিচে দেখো কত স্পেস, এই যে দেখেন নেগেটিভ স্পেস কত, এই যে কত স্পেস, সব লেখাগুলো মনে হচ্ছে এক জায়গাতে চলে গেছে, আর স্পেস গুলো অযথা এইদিকে এক্সট্রা জায়গাগুলো পড়ে আছে। এটা দেখছি। আপু, নেগেটিভ স্পেসটা একটু বুঝাবেন? এটা হচ্ছে আপনার একটা কাজের, এই যে দেখেন, এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন না, জি আপু। এটাই এটাই নেগেটিভ স্পেস, যে আপনি একটা কাজ করছেন সেখানে এটা কতটা বেশি রাখছেন। এই যে এই জায়গাটাতে দেখেন, আপনি এই কাজটাতে আপনার এই লেখার চেয়ে আপনার এই সাইডের সাদা অংশগুলো চোখে পড়ছে আগে না? এই যে এই কাজটা তাকালে হ্যাঁ আপু। সবাই একটু খেয়াল করেন, সবাই একটু ক্যামেরা অন করেন।
সবাই অন করেন। এই যে দেখেন এই কাজটাতে যখন আমরা নোটিশ করছি দেখেন সবার আগে যে সাদা অংশগুলো আমাদের চোখে পড়ছে বেশি, এটাই হলো নেগেটিভ স্পেস। মানে আমরা যখন একটা কাজ করবো তখন খেয়াল রাখবো যে এটা যেন খুব বেশি না হয় বা খুব কমও না হয়, একটা ব্যালেন্সের মধ্যে থাকে। এই লেখাটা আমি লিখছি, এই লেখাটা দেখে মনে হচ্ছে এই কোনো এক জায়গাতে যে লেখাটা হাত পা গুটায় বসে আছে, হ্যাঁ, মানে সে ফ্রি ভাবে নাই। আর এইগুলো দেখেন একদম শান্তিতে, এগুলো মনে হচ্ছে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে এই সাদা অংশ। তো এইগুলো আপনারা ডিজাইন বিশেষ করে এই ফ্লায়ার ব্রোশিওর বা এই যে লোগো বা এই যে এটা এইগুলো কাজে খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ, যে এই অংশটা আমি স্পেসটা বেশি যেখানে দরকার সেখানে রাখবেন, কিন্তু এই আমাদের এটাই বুঝতে হবে যে কোন জায়গাতে আসলে দরকার এবং কোন জায়গাতে দরকার নাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনারা রিসার্চ করবেন, গুগল করবেন, করে এটা সম্পর্কে আরো, যেমন আমি বলছি না কালার থিওরি নিয়ে আপনারা ব্লগ করবেন, সেরকম এটা এই টপিকটা নিয়েও আপনারা পড়বেন, গুগলে স্টাডি করবেন বেশি বেশি, তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এই যে এই কাজটাতে ভালোই হয়েছে, শুধু এটা বোল্ড করে করেছে যে জন্য রিজেক্টেড। এটা সবগুলা তুমি আবার এগুলো রেগুলার করে জমা দিবে। হ্যাঁ, ওকে ম্যাম। এই তো এখন এখান থেকে ফন্ট নাও, নিয়ে একটা আর বেশি সময় নাই, 30 মিনিটের মতো আছে। যতদূর পারো একটা কাজ করে দেখাও দেখি, সবাই মিলে একটু প্র্যাকটিস করেন, যেহেতু ওইটা আমাদের রিভিশন ক্লাসে বাদ পড়ে গেছে। ঠিক আছে, এই যে এটা করো। আহ, এটা দেখেন, এই ডিজাইনটা দেখেন, কিছুই না, শুধু ফন্ট ইউজ করছে, তাই না? কত সুন্দর লাগছে দেখতে। কালার কম্বিনেশনটা খেয়াল করেন, এই যে এই কালার কম্বিনেশনটা আপনারা খেয়াল করেন। এই যে ব্লুর ওপরে এই যে একটা অরেঞ্জ ইয়েলো একটা কালার, কি দারুণ লাগছে না দেখতে? এই যে দেখেন, এই যে দেখেন ব্লু অ্যাঞ্জেল, এগুলো ক্লায়েন্টের কাজ মেবি। এই যে এটা আপনারা বানাতে পারবেন না? এটা তো খুবই ইজি। এই যে উপরে এটা স্টার, এটা তো স্টার শেপ নিয়ে ওটার খালি ইয়ে বাড়াই দিলে এরকম হয়ে যাবে। এটা হলো খুবই ইজি। এই যে এগুলা এগুলা ভেক্টর ইমেজ আছে, দাঁড়ান আমি আর একটু দেখাই।
এই যে দেখেন, এই যে এই ইমেজগুলা আপনারা এই যে দেখেন, এটা দেখেন, এটা আপনারা নিয়ে যে এক্সপার্ট করে ইউজ করতে পারবেন প্র্যাকটিসের জন্য। যেটাই চান আপনারা এই যে দেখেন, এগুলো ইমেজ ট্রেসিং করে আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে একটা যেমন আমি যখন ডিজাইন দেখাইছিলাম তখন ওখান থেকে একটা মাছের ছবি, যে ছিপে মাছ আটকে আছে ওই রকম একটা ছবি ভেক্টর নিয়ে ট্রেস করে বসাইছিলাম না? হ্যাঁ আপু। ওইরকম করে আপনারা যেটা চান, যেটার ইমেজ চান ওরকম করে বাই বাই কাট করে এগুলো হবে না? আপু বলছি কোনো কিছু আর্ট করে তারপরে ট্রেসিং করে ব্যবহার করলে ভালো হবে না? আপনি যেরকম চান সেরকমই পারবেন। এই যে দেখেন, তাহলে তো এইগুলা awesome। এইগুলা আপনারা পেন্টুল এটা নিয়ে গিয়ে এটা হচ্ছে এই যে ভেক্টর ইমেজটা, এটা আপনারা ইমেজ ট্রেস করেও নিতে পারেন, বা এটা পেন টুল, এই পেন টুল দিয়ে এরকম করে যেটা দেখাইছিলাম না আমি একটা বাঘের ছবি দিয়ে এরকম করে ট্রেস করাটাই বেশি সহজ। আপু পেন টুলটা আপু দেখেছিলাম আপু, আপু একটু ভালো ট্রেস লাগবে করাটা আমাদের একটু দেখিয়ে দেন আপু। এই ছবিটা নিয়ে আসলাম তো, এটা এমবেড করা আছে। এই যে এটা যদি না, এই যে লেখাটা আসছে এটা থাকতো না, যদি এটা ক্রস চিহ্ন থাকতো তাহলে এই কথাটা থাকতো। এই যে ইমেজ ট্রেসে যাবেন, এটা হয়ে গেছে, ট্রেসিং এ যাবেন, এক্সপার্টে যাবেন, এই যে এটা একটা কালার আছে এজন্য সহজে ট্রেসিং হয়ে গেল। আর যখন আপনাদের দুই তিনটা কালার আপু ট্রেস করে এক্সপ্যান্ড করতে হবে? ভেঙে দিতে হবে না, এটা ট্রেস করার পর তো ভেঙে দিতে হবে। আর আচ্ছা আপু, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সরাবো আপু? এমনি সরে যাবে। কি না, কন্ট্রোল প্লাস আচ্ছা দেখেন, এই যে এই ছবিটা যে আপনার আসলো, হ্যাঁ ডিলিট করতে হবে। এই যে এটা ছবিটা আসলো, এটা আপনারা এই যে ইমেজ ট্রেসের এখানে অপশন আছে, এখানে কালার, আপনি কয়টা, এটা যদি কালারফুল পিকচার হতো তাহলে আপনি কালার সংখ্যাটা বলে দিতেন। যেহেতু এটা সাদা কালোতে আমরা সরাসরি করলাম, ইমেজ ট্রেস করে ফেললাম, করার পর ট্রেসিং রেজাল্ট আসলো, এটা আমাদের রেজাল্ট এক্সপার্ট করে এক্সপার্ট করে ভেঙে গেল। এই যে আর গ্রুপ, সব গ্রুপ অবস্থায় আছে, যে আর গ্রুপ হয়ে গেল। এখন এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাক, এই যে এখন এই যে এটা টিম আরো কিছু আছে, আপু কি 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 দিয়ে সরালাম আপু ব্যাকগ্রাউন্ডটা? শুধু টান দিয়ে সরিয়ে দিলে হবে আপু? এই যে আলাদা হয়ে গেছে, এক্সপার্ট করার পরে আমি আনগ্রুপ করে দিলাম, বুঝছেন? আনগ্রুপ করে দেওয়ার পরে এই অংশগুলো সব আলাদা হয়ে গেছে। সরি আপু, আর্টবোর্ডের বাইরে দেখুন তাহলে বুঝতে পারবে মেবি। এই ছবিটা আমি নিয়ে আসলাম, হ্যাঁ এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে। জি আপু, পার্ট বাই পার্ট হয়ে গেছে এখন। এই যে ছবিটা এখন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ডিলিট করব, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল সি, ছোট বড়, এখন এটা আমরা ইউজ করতে পারবো। এখন এখানে বসালাম, বসে এই পাশ দিয়ে হয়তো কিছু লিখলাম, আই এম এ রাইটার বা আই এম
আই লাভ রাইডিং এরকম কিছু একটা আপনারা লিখে কুইজ লিখে আপনারা এরকম করে তারপর টি শার্টে বসে দিবেন, ঠিক আছে? এরকম করে আপনারা করতে পারবেন। তবে আবার টি শার্টে কাজ করতে চাইলে ওটা আলাদা করে আপনাদের ওটা আমি কি বুঝাতে পারছি ইমেজ ট্রেসটা? এখন এটা তো কালার চেঞ্জ করতে হবে, তাই না? জি আপু, এটা বুঝতে পেরেছি আপু। আপু আমি একটা তাহলে কালার ছবি নিয়ে এসে একটু ট্রেস করে দেখাবেন? হ্যাঁ, দেখেন এখন এটা আপনার কালার চেঞ্জ করতে পারবেন। এটা একটা ইমেজ, এখন ভেক্টর ইমেজ, এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটা আপনি পিএনজি তে সেভ দেন, ফাইলে যান, তারপরে এক্সপোর্ট অ্যাজ জেপিজি না পিএনজি কনভার্ট করেন, ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট করে দেন, দিয়ে এটা তখন একটা ট্রান্সপারেন্ট ইমেজ হয়ে যাবে, যে কোনো কিছু যেটা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? হুম। চলেন আমরা কালার এই যে এই সাইকেল দেখা যাচ্ছে না। এই যে সাইকেলটা, হ্যাঁ, এটা আমরা ইমেজ ট্রেস, এই ইমেজ এখানে কয়টা কালার আছে দেখুন, 1 2 3 4টা কালার আছে। তাহলে আমরা এই যে ট্রেসিং এর পাশে এখানে ক্লিক করব, আমি 6 কালার দেই, 6 কালার দেই, এখন কালারগুলো পিক করব। এটা তো টাইম নেয়, ইমেজ ট্রেসিং এ বেশ টাইম। এটা হয়ে গেছে, এখন নেক্সট পার্ট এখন এটা আমরা যে আনফুট গ্রুপ অবস্থায় আছে এটা আনফুট করি, করে যে সরাই ফেলি, দিলে এখন দেখেন এখন এটা পার্ট হয়ে গেছে, এই দেখেন, এই দেখেন, এই দেখছেন? আপু একটা জিনিস দেখতে চাই আপু। এটার ভিতরে আরো গ্রুপ করি আমরা, ভিতরে থেকে গেছে সাদা। হ্যাঁ বলেন কি দেখতে চান? আপু আপনি হয়তো দেখিয়েছেন আপু, ওই যে লিখাটা হচ্ছে লিখার পরে আপু ওই যে গোল করে ঘুরাই দিচ্ছে, রাউন্ড করা, ওটা কি আপু হচ্ছে সিলেক্ট করে করতে হবে আপু, না কিভাবে করতে হবে আপু? ওটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হবে না কিভাবে হবে আপু, ওটা জানতে চাচ্ছি। এই যে দেখেন আপু ওই একটা যে সাইকেল আমরা টি বললাম। শার্টের উপরে যে লেখাগুলো লিখি আপু, টি শার্টের উপরে রাউন্ড করা থাকে না আপু লেখাগুলা? ও আচ্ছা আচ্ছা, এই যে আপনি একটা টেক্সট নিলেন লরি মিক্সারের, হ্যাঁ, এই যে এই লেখাটা এক মিনিটের জন্য নিচে যাওয়া হবে। মামা কি আনছে? নিচে রাখছি। এই যে দেখেন এটা আমরা লিখলাম তো, এই যে এই লেখাটা আমরা কালারফুল করে দিই।
এই যে লেখাটা লিখলাম, এখন এটা সিলেকশন থাকা অবস্থায় এই যে কর্নারে দেখেন এই যে অ্যালাইনের পাশে যে অপশন মার্ক এনভেলপ একটা অপশন আছে না, এখান থেকে এই যে এখানে ক্লিক করুন, এই যে ডবল ক্লিক করলে যে অপশন চলে আসছে, এই যে এখান থেকে আপনি অপশন চেঞ্জ করতে পারবেন। এই যে, এই যে, আপু বুঝতে পেরেছি আপু, ধন্যবাদ। এটা করার পরে এখানে ভেঙে দিতে হবে, এটা ওকে করলাম, করার পরে এটা কিন্তু ভেঙে দিতে হবে, এটাকে এক্সপান্ড করে দিতে হবে, এটা করার পরে যে অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড করার পরে এটা অবজেক্ট হয়ে যাবে, যে এটা এখন অবজেক্ট হয়ে যাবে, যেখানে ভিতরে একটা মার্ক দেখা যাচ্ছিল ওটা নাই, দেখছেন এই যে এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন এটা জি আপনার আপু। ইচ্ছা মতো আপনি ইচ্ছা মতো কালার দেন, red দিন। এই বুঝাতে পারছি সবাই সবাই সবাইকে? হ্যাঁ আপু বুঝতে পারছি। তো এইভাবে হ্যাঁ আপনারা আপু। আর ম্যাম আপনারা ম্যাম হ্যাঁ বলেন। এই যে মানে লেখাটা বাঁকা করবো কিভাবে? এতক্ষণ কি দেখালাম আমি? এই লেখাটা কি যখন আমরা লিখি ফন্টটা কি এরকম ছিল? না ম্যাম। এটা কি অন্যরকম কিছু হয়েছে? হ্যাঁ হইছে। এতক্ষণ তো আমি সেটাই দেখালাম। এই যে ধরো এই লেখাটা আমি লিখলাম, বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। লেখার পরে এই যে দেখো এখানে একটা অপশন আছে, এই যে সিলেক্ট ইফেক্ট থেকেও করতে পারো তুমি, এই যে র‍্যাপে যা পাবে, আবার এই যে কর্নারে দেখো এই যে সিলেক্ট করো, দেখো কর্নারে যে দেখতে পাচ্ছ ইনভেলপ, মেক ইনভেলপ, ডবল ক্লিক করো, এই যে আসবে এখানে, এখানে অপশন আছে, অনেক অপশন আছে, যেটা তুমি চাও অনেক অপশন পাবে, এটা অনেক অপশন। এটা তুমি ওকে করে, এটা হরিজন্টাল চাচ্ছ না ভার্টিক্যাল চাচ্ছ, এই দেখো ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল, এই যে বেড এগুলা তুমি সাইজ ছোট বড় করতে পারো, কত কি চাচ্ছ এগুলো তোমার মতো করে প্রিভিউ অন করে সেট করে ওকে করে দিবে। দেওয়ার পরে এটা যে হয়ে গেল, হ্যাঁ এটা কিন্তু এখন ফন্টে আছে, এটাকে এখন অবজেক্ট করতে হবে, অবজেক্ট করতে হলে কি করতে হবে, এই যে এক্সপান্ড করে দিতে হবে, এক্সপান্ড করে ভেঙে দিতে হবে, এই যে হয়ে গেছে। বুঝতে পারছি ম্যাম এবার। এই যে দেখো হয়ে গেছে। হ্যাঁ এইভাবে আমরা কাজগুলো করবো, এগুলো খুবই সিম্পল ব্যাপার, এইগুলো তোমরা যে কোনো কাজে বা লোগো টোগো ডিজাইন বা যেটাই বলো এটা তোমরা করতে পারবে, ঠিক আছে? এইভাবে এখানে অনেক অপশন আছে, ইফেক্ট থেকেও তোমরা যদি বুঝতে না পারো যে কোথা থেকে আসলো, জাস্ট ফন্টটা এভাবে আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আপু? হ্যাঁ শারমিন আপু, জি আমি শুনতে পাচ্ছি। আপনার কথা ক্লিয়ার না। হ্যাঁ বলেন আপনি কেমন আছেন, আমি এটা বলেছি। আমি ভালো আছি, কিন্তু আপনার কথা মনে বোঝা যাচ্ছে না আর কি। আসলে সাউন্ড ক্লিয়ার নেটওয়ার্কের আছে। খুব সমস্যা, কারেন্ট যে কতবার গেছে তার ঠিক নেই, আমি মোবাইলের ক্লাস। আপনার আপনার জায়গায় কি স্টুডেন্ট দিয়েছে আর কি কোনো? হ্যাঁ আমি সব তিনজন জয়েন করছিল, হ্যাঁ এরা রেগুলার যারা আছে তারা বাদ দিয়ে আর জি, তিনজন আসছিল, তো আজকে আজকে আসে নাই, জি, গত দিনে ছিল ওরা তিনজন, বলছি যে আমরা রেগুলার ক্লাস করবো, কই আজকে তো হ্যাঁ, আর আসে নাই, প্রতিদিন কি আমি এইভাবে ফোন দিয়ে দিয়ে ডাকবো, এটা কি? না না, আর বাকি রেগুলার যে ক্লাস এখন রেগুলার কি আপনার কি কালকে কিংবা আজকে কোনো স্টুডেন্ট দিয়েছে আর কি জুবাইর ভাই? জি না, আমি তো নতুন কেউ জয়েন করে নাই এখন। দেয়নি? আজকে তো জয়েন হয় নাই। ও আচ্ছা ঠিক আছে, তো দেখতেছি, দিয়ে কথা বলতেছি। আর আপনি কি মার্কেট প্লেসে কোনো আইডি খুলছেন এদের? দেখি সামনের সপ্তাহে খুলে দিচ্ছি ইনশাআল্লাহ।
সামনের সপ্তাহে? এই সপ্তাহে তার কয়দিন আছে? আর একদিন, কালকে হ্যাঁ হ্যাঁ। না সেটাই বলতেছি যে সামনের সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা সাউন্ড ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা ভালো থাকেন আপনি। আচ্ছা ঠিক আছে। দেখেন, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। হ্যাঁ আপু, আমরা শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, কেন শুনতে পারলো না? ওনার নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে, আর নাহলে হেডফোনের প্রবলেম আছে। আচ্ছা দেখেন, যাই হোক, এইভাবে আপনারা করতে পারবেন যে জাস্ট একটা ফন্ট নিলেন, নেওয়ার পরে এই ফন্টটা আপনারা ওখান থেকে ইয়ে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ আপু, জি আপু, আমরা বুঝতে পেরেছি। পারছি। জাস্ট এটা এক্সপান্ড করে অবজেক্টে কনভার্ট করে দিবেন, হয়ে গেল। হয়ে গেল, আপনার কাজ শেষ। এখন আপনি ইচ্ছা মতো আপনার এটা ব্যবহার করবেন। আচ্ছা আপু,